This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল নবান্ন চলো অভিযানে পুলিশের অতি সক্রিয়তা এবং যেভাবে পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছে ছাত্র সমাজ ও আরজি করে নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ রাজ্যব্যাপী 12 ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকে হুগলি স্টেশন সহ হিন্দমোটর ও উত্তরপাড়াতে বিজেপির পক্ষ থেকে বাংলা বন্ধের সমর্থনে বিভিন্ন স্টেশনে রেল অবরোধের পথে বিজেপি নেতাকর্মীরা। অনেক স্টেশনে দেখা গেল কলাপাতা ওভারহেডে ফেলে রেল অবরুদ্ধ করতে। হুগলি স্টেশনে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশে ধস্তাধস্তিও দেখা যায়। অবশেষে চন্দননগর পুলিশের তৎপরতায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে রেল লাইন থেকে বিজেপি নেতাকর্মীদের তুলে দেয়। তারপর স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
রাজ্য সভাপতি পরিষ্কার ঘোষণা করেছে আজকে 12 ঘন্টা বন্ধ থাকবে। বন্ধের সমর্থনে আমাদের যে সকল কর্মসূচি আছে আজকে সব পালন হবে। আজকে কতক্ষণ আমরা এই 12 ঘন্টা আমাদের বন্ধ পালন করা হবে। সাধারণ মানুষের কাছে সকলে কিরকম ভাবে রাস্তায় নেমেছে আপনারা দেখেছেন, গতকাল ছাত্র সমাজ কিভাবে রাস্তায় নেমেছে আপনারা সকলে দেখেছেন। সুতরাং এই ছাত্র সমাজের উপর নির্বিকারে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। তার প্রতিবাদে আমাদের প্রত্যেকটা আন্দোলন চলবে, সক্রিয়তার সঙ্গে চলবে, সাধারণ মানুষের সমর্থন নিয়ে চলবে। হ্যাঁ, আবার সক্রিয় হলে কিছু করার নেই, আমাদের আন্দোলন চলবে, আন্দোলন চলবে। মানুষের কাছ থেকে আমরা সচেতন ভাবে সমর্থন পাচ্ছি আমাদের আন্দোলন। ওইটা আমরা দেখবো না কোনটা কিসের সম্পত্তি আমাদের থেকে লাভ, সারাদিন আমাদের প্রোগ্রাম চলবে। তৃণমূলের সভা আছে তো আমরা কি করব? তৃণমূল মানে এতটাই অপদার্থ, আজকের মতো দিনে সভা করে কি করে ওরা? এরকম পরিস্থিতি সারা রাজ্যের হয়ে রয়েছে। আরজি করের মতো একটা ঘটনা, রক্ষারজনক ঘটনা তাদের শাসনে ঘটছে, এরা কোন মুখে সভা করে? ন্যূনতম লজ্জা থাকলে এরকম সভা করাই উচিত না। ঘোষিত দিন মানে ঘোষিত কি হয়েছে? ঘটনাটা ঘটেছে তৃণমূলের শাসনকালে, নিন্দা জানানো উচিত। সভা করছে, নিন্দা জানানো উচিত, প্রতিবাদে সামিল হওয়া উচিত। আপনারা এর আগে 14 তারিখের বিষয়টা একটু নজর রাখুন। 14 তারিখ দখলের যে একটা লড়াই সংগঠিত হয়েছিল, সেখানে আমরা পুলিশের ভূমিকা কি দেখেছিলাম আরজি করে। প্রায় তৃণমূলের যাবতীয় কথাবার্তা অনুসারে পুলিশ সেদিনকে আরজি করে চলছে, যার কারণে আমরা দেখলাম কি আরজি করে একটা শ্রেণী ঢুকে প্রায় তথ্য লোপাট করার জন্য ভাঙচুর চালানো, একাধিক সব নষ্ট করলো। সেখানে কোনো রকম পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিল। আবার আমরা গতকাল কি দেখলাম, ছাত্র সমাজ যেখানে রাস্তায় নেমে আসলো সেখানে পুলিশ নির্বিকারে লাঠিচার্জ শুরু করে দিল। এখন এতেও আমাদের যে স্থানীয় বিধায়ক মশাই আছে তার মন ভরছে না। গতকাল উনি বেরিয়ে পড়েছে তার বাহিনীদের নিয়ে, বিজেপি নাকি রাস্তায় নামলে ধোলাই দেবে। প্রকৃত অর্থ তো সেটা করার ক্ষমতা ওনার নাই, যার কারণে কি করছে আজকে সকাল থেকেই পুলিশকে লেলিয়ে দিয়েছে সেই একই প্রথা। এটা আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ কলকাতার বুকে করলো, সেটা আজকে দেখতে পাচ্ছি এই চুচুড়ার বুকে বিধায়কের নেতৃত্বে পুলিশ প্রশাসন। তৃণমূল রাস্তায় নামলে জুতোর বাড়ি খাবে মহিলাদের। রাস্তায় যদি তৃণমূল নেমেছে জুতোর বাড়ি খাবে মহিলাদের, যার কারণে পুলিশকে লেলিয়ে দিচ্ছে, যার কারণেই পুলিশকে লেলিয়ে দিচ্ছে। মুখ নেই মানুষের কাছে পৌঁছাবো। স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তায় নেমে পড়েছে, আতঙ্কে তারা কি করবে? পুলিশকে সামনে লেলিয়ে। পুলিশের কাজ হয়ে গেছে এটা, প্রশাসনের অফিসগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল পার্টি অফিসে যা নির্দেশিকা আসছে কালীঘাট থেকে, সেই নির্দেশিকা পালন হচ্ছে। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ সমর্থন করছে। আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছে আমাদের সারা দিনের বন্ধের সমর্থনে যা কর্মসূচি আছে আমরা টোটাল পালন করব। আজকে তো কিন্তু দেখা যাচ্ছে কলকাতায় কর্মসূচি ওটা পরিকল্পনা মাফিক আজকে বন্ধ দেখেছি। আরে তৃণমূলের তো লজ্জা হওয়া উচিত, এই সময় একটা সমাবেশ লাগে কি করে কলকাতার বুকে? এখানে এরকম একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে, দোকান কাটা, যার কারণে এই সমাবেশ ডাকছে না। কোন রাজনৈতিক দল আমরা তো দেখছি না যে কোন রাজনৈতিক দল আরজি করের বাইরে কোনো কিছু ভাবছে, কেবল মাত্র একমাত্র তৃণমূল ভাবছে নিজেদের ভোট ব্যাংকের সাথে।
সুতরাং এই ভোট ব্যাংক আর থাকবে না। যে ঘটনা পশ্চিমবাংলার বুকে ঘটেছে, এই ভোট ব্যাংক আর থাকবে না। আগামী দিনে ভোট বাস্কের ফল পেয়ে যাবে।